ডিস্ট্রিবিউশন আসলে কি কাজে লাগে। তো আমরা তো জানি যদি এক্স অ্যান্ড আসলে ওয়াই, এক্সের অনেক ভ্যালু আছে এবং ওয়াইয়ের অনেক ভ্যালু আছে, 1 2 মানে এমন অনেকগুলো ভ্যালু আছে। আবার ওয়াইয়েরও মনে করে যে অনেকগুলো ভ্যালু আছে, 2 3 অনেকগুলো ভ্যালু আছে। তো আসলে এই ডাটা সেটগুলো আসলে এই ডাটাটা যখন আমি মানে প্লট করবো, লাইক এদিকে এক্স দিলাম আর এদিকে হলো ওয়াই দিলাম, তো এখান থেকে মনে করো অনেকগুলো পয়েন্ট আসলো, লাইক এখানে 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 অনেকগুলো পয়েন্ট আসলো। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের কাজ হলো যখন আমি মিন বের করলাম, সাপোজ মনে করো যে এই ডাটাটা যে পর্যায়ে আছে ওইভাবে আঁকানোর চেষ্টা মনে করো এইভাবে আছে। তো আমি যখন মিন বের করব, মানে এক্সেরও মিন বের করলাম এবং ওয়াইয়েরও মিন বের করলাম, করার পরে আসলে আমি যদি প্লট করি তাহলে হয়তো এমন একটা কিছু আসলো আর কি। কিন্তু স্টিল আসলে এই উপরে কিন্তু দুইটা আছে, আবার নিচে আবার বেশি আছে, এখানে কিন্তু সমানভাবে ডিস্ট্রিবিউশন হয় নাই। তো নর্মাল ডিস্ট্রিবিউশন করাটা কি, মানে এই যে রেখাটা আছে এটাকে আসলে এমনভাবে নিয়ে যায় এক্স আর ওয়াই অক্ষকে, এক্স অ্যান্ড ওয়াই অক্ষকে যেন সব দিকেই আসলে ডিস্ট্রিবিউশনটা সেম হয়। লাইক যদি আমি এই জায়গাটায় দিই, হ্যাঁ, তাহলে এই জায়গাটা যদি দিই তাহলে কিন্তু ডিস্ট্রিবিউশনটা অনেক মানে ভালো হয় আর কি। তো এটা করার জন্য দেখি আমরা মানে প্র্যাকটিক্যালি এটা কিভাবে করা যায়। প্র্যাকটিক্যালি কীভাবে করা যায়, মনে করি আমার এখানে আমি 20টা ডাটা নিলাম, ঠিক আছে, 20টা ডাটা নিছি। তো এখানে দেখলাম ডাটাগুলো কত কত আছে, এমন এমন আছে। তো আমি এগুলোকে প্লট করলাম আর কি। তো প্লট করার পরে আসলে এরকম র্যান্ডম অনেকগুলো পয়েন্ট পাইলাম। তো পাওয়ার পরে এখন আসলে আমি কি করব, আমরা তো জানি যে নর্মাল ডিস্ট্রিবিউশনের সূত্র কি, সেটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের সূত্র হলো, আচ্ছা প্রথমে আমরা হলো ভ্যারিয়েন্স বের করি, তাই না। ভ্যারিয়েন্স সমান হলো এক্স মাইনাস মিউ বাই স্যাম্পল এন, আর এখানে হলো সামেশন সাইন, ঠিক আছে, সামেশন সাইন। তো এখান থেকে আমি সিগমা বের করলাম। তারপরে আসলে আমার বের করতে হবে, নর্মাল ডিস্ট্রিবিউশন বের করতে চাই, তাহলে এক্স মাইনাস মিউ বাই সিগমা, এটা বের করলে হলো আমার নর্মাল ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তাহলে এটাকে আসলে আমরা কীভাবে দেখি, এখন পর্যন্ত আসলে আমরা নর্মাল ডাটা সেট x1 ডাটা x1 আর x2 পাইছি, সেটাকে আমি প্লট করলাম। তো এখান থেকে আমাদের পরে প্রথম স্টেপ কি, সেটা হলো এই প্রথমে আসলে মিন বের করা, ঠিক আছে। এখানে এক্সগুলা সবগুলো ডাটা আমি যোগ করব, যোগ করে যতগুলো ডাটা আছে সেটা দিয়ে ভাগ করব, তাহলে আমি এখানে হলো এক্সের যে মিন সেটা পাবো, আবার ওয়াইয়ের ক্ষেত্রেও আবার ওইরকম একটা মিন পাবো, ঠিক আছে। তাহলে আমি ওইভাবে কী করলাম, সবগুলোকে যোগ করে যতগুলো ডাটা আছে সেটা দিয়ে ভাগ করলাম, তাহলে আমি এক্স প্রথমটার মিন পাইলাম, আর এটার মাধ্যমে দ্বিতীয়টার মিন পাইলাম। তাহলে এখানে যে ডাটা ছিল সেটার মিন পাইলাম হলো প্রথমটার জন্য 3.85, আর পরেরটার জন্য পাইলাম হলো 3.95। তো এখন যদি আমার এই অবস্থায় আসে, এক্স অ্যান্ড ওয়াই, এটাকে আমি যদি বাদ দিই, লাইক মিন তো আমরা পাইছি। তো এটাকে আমি রান করলাম, এই অবস্থায় আছে। এটাকে আমরা বাদ দিলাম আপাতত।
এটাকেও বাদ দিলাম। এখন যদি আমি প্লট করি তাহলে কি দেখাবে, মিনটা দেখাচ্ছে হলো এই পজিশন, তাই না? মিন দেখাচ্ছে হলো এই পজিশন। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে মিনটা ছিল এটাকে হলো স্কোয়ার রুট করতে হবে, করার পরে যতগুলো স্যাম্পল আছে সেটাকে ভাগ দিতে হবে, তাই না? তাহলে এটা প্রথমটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পেয়ে গেলাম, আর এটার মাধ্যমে দ্বিতীয়টা পেয়ে গেলাম। এখন নর্মাল ডিস্ট্রিবিউশন বের করতে গেলে সিগমা দ্বারা হলো সিগমা দ্বারা কাকে ভাগ করতে হবে? এই যে এখানে যেটা ছিল আর কি, x1 এর সকল এলিমেন্টকে এর মিন দ্বারা বিয়োগ করতে হবে। আবার x2 এর ক্ষেত্রেও সবগুলা x2 এর সকল ভ্যালুকে আমি x2 এর যে মিন আছে সেই মিন থেকে বাদ দিয়ে x আর y নতুন ডাটা পয়েন্ট পাইলাম, x আর y। তো এখন যদি আমি ওই মিনটাকে, এখন যে মিনটা পাইলাম অর্থাৎ x মাইনাস y, ঠিক আছে, মিন বাদ দেওয়ার পরে যে ভ্যালুগুলো পাইলাম সেটাকে যদি আমি সিগমা দ্বারা ভাগ করি তাহলে কি আসে? আপডেটেড যে পয়েন্টগুলো পাইলাম এটা, এখন এটাকে যদি আমি প্লট করি তাহলে কিন্তু আমি এখন সেন্টারে আছি, ঠিক আছে, আর একটা সেন্টারে আছে। তো এটাই আসলে নর্মাল ডিস্ট্রিবিউশনের মেন কাজ আর কি, মানে ডাটা, মানে এই মিন যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এমন জায়গায় নিয়ে আসা যাতে এর উপরে নিচে ডানে বায়ে সব দিকে ডাটার ডিস্ট্রিবিউশনটা সমান থাকে আর কি। এটাই আর কি মেন উদ্দেশ্য ছিল এটার।